একটাই দাবি ছিল যে নো ভোটার আইডি নো ভোট। এটা ভারতবর্ষের মধ্যে একমাত্র মমতা ব্যানার্জি এই দাবিটা তুলেছিলেন। তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী তিনি ছিলেন। তার আগে টিএন সেশন, তিনি ছিলেন নির্বাচন কমিশনার। তিনি চেষ্টা করছিলেন বটে, কিন্তু কেউ সমর্থন করেনি, তার কথা কেউ ভাবেনি বা সমর্থন করেনি। একমাত্র মমতা ব্যানার্জি এইটা ভাবতে পেরেছিলেন। তার কারণ আমরা চোখের সামনে বছরের পর বছর দেখতাম সেই সময় যে সরকারটা ছিল, প্রায় তাদের 16 বছর পার হয়ে গেছিল বামফ্রন্ট সরকার। তাদের সেই সময় 16 কোথায়, আরও বেশি, তবে 16 বছর পার হয়ে গেছিল। প্রত্যেকটা ভোটই রিগিং করে, সন্ত্রাস করে, মানুষকে ভোট না দিতে দিয়ে, গণতন্ত্র কণ্ঠরোধ করে তারা ভোটগুলো করত। দিদি তার প্রতিবাদ করেছিলেন, যুব কংগ্রেসের সভানেত্রী, এবং তার ডাকে আমরা সবাই মহাকারণ অভিযানে গেছিলাম। আমি তার অন্যতম সাক্ষী, সেই দিনের অন্যতম সাক্ষী। এবং চোখের সামনে নির্বিচারে গণহত্যা দেখি, এবং তারপরে একের পর এক হত্যা। শুধুমাত্র 21শে জুলাই কেন, সুচপুরের হত্যা, গণহত্যা, নানুরের গণহত্যা, সিঙ্গুরের গণহত্যা, এরকম বিভিন্ন দিনের পর দিন একের পর এক অত্যাচার এবং মানুষের জীবনকে ত্রস্ত করে দেওয়া একটা সরকারকে আমরা দেখেছি। এবং এটাও ঘটনা যে প্রতি বছর আমরা এই 21শে জুলাইকে পালন করি, তার কারণ এই যে যারা শহীদ হয়েছিলেন, এতগুলো গণহত্যা জেনোসিসের শহীদ হয়েছিলেন, তার মধ্যে 21শে জুলাই অন্যতম। তাদের আত্মবলিদানের মাধ্যমে আজকে পশ্চিমবঙ্গকে দ্বিতীয়বার স্বাধীন করা গেছে, এবং মমতা ব্যানার্জির সামনে থেকে লড়াই করে সেই স্বাধীনতা এনে দিয়েছেন। 2011 সালে আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মবলিদানের বিনিময়ে, তারা হচ্ছেন এই সমস্ত শহীদরা। তাই সেই শহীদদের আমরা কখনো ভুলতে পারবো না, যাদের আত্মবলিদানের মাধ্যমে আজকে আমরা শুধু ক্ষমতায় আসা নয়, পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন করতে পেরেছি। একটা পিছিয়ে থাকা পশ্চিমবঙ্গ, একটা পিছিয়ে থাকা রাজ্যকে আজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাজ্যে পরিণত করতে পেরেছেন মমতা ব্যানার্জি। তার কারণ মানুষ তাকে নির্বাচিত করেছে, এবং মানুষ তাকে নির্বাচিত করেছে কারণ মানুষ দেখেছে তার আন্দোলন, দিনের পর দিন আন্দোলন, এবং ভুলে না যাওয়া আন্দোলন। বহু দল আছে যারা তাদের শহীদকে মনেই রাখেন। আমরা কিন্তু ভুলিনি, দিদি কিন্তু ভুলেননি। প্রত্যেকটা শহীদ এবং শহীদের পরিবারকে আজকের দিনে সংবর্ধনা দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমি বলি, যে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা তো পিতৃতর্পণ করি। মহালয়ার পরের দিন আমরা পিতৃপক্ষের শেষের দিন আমরা তর্পণ করি আমাদের পূর্বপুরুষকে, তাদের আত্মার যাতে শান্তি লাভ করে। আজকে এই 21শে জুলাই হচ্ছে আমাদের তর্পণের দিন। সেই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে আমরা ক্ষমতায় এসেছি বটে, কিন্তু তারা যদি না থাকতেন আমরা কখনোই ক্ষমতায় আসতে পারতাম না। তাই তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে এটা আমাদের তর্পণের দিন। তাই এটা আমাদের কাছে একান্ত কাম্য এবং একান্ত আমাদের কর্তব্য যে এই দিনে এখানে উপস্থিত হয়। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন নন্দীগ্রাম আন্দোলন, এই 21শে জুন যেটা হয়েছিল, সব তৃণমূলের নয়, তৃণমূল ছিনিয়ে নিয়েছে। দেখুন, আমি শুভেন্দু অধিকারী কি বলেছেন না বলেছেন এটা নিয়ে বলার অধিকারও আমার নেই। তার কারণ আমি তো তৃণমূল দল করি, উনি তো বিজেপি করেন। কারণ বিজেপির কে কী বলবেন না বলবেন সেটা আমি জাজও করতে যাব না, জাস্টিফাইও করতে যাব না। আমি বলতে পারি আমার দলের কথা। আমার দলের এতগুলো ডেভেলপমেন্ট 2011 সাল থেকে 13 বছর আমরা পার করে দিয়েছি। পশ্চিমবঙ্গে মানুষ বারবার আমাদের নির্বাচিত করে। আপনারা জানেন, ভেরি রিসেন্টও বিপুলভাবে মানুষ আমাদের সমর্থন করেছেন। আমরা আবার নির্বাচিত হয়েছি এবং লোকসভায় আমরা 29খানা সিট পেয়েছি। এই যে বিপুল মানুষের সমর্থন আমরা পাই, সেই মানুষের সমর্থনটা পাই এই কারণে যে আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করি। তা যারা কাজ করে তারা তো কিছুটা সমালোচনার ভাগিদার হবেই, কারণ তাদের সমালোচনা করে নিচু না করলে, তাদের মেলাইন না করলে, তাদের চরিত্র হনন না করলে বিরোধীদের আর অস্তিত্ব কোথায়? কারণ ওদের তো কোনো কাজ নেই, ওরা কি কোনো কাজ করে না কাজ করতে পারবে? সেই জন্য ওদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কেউ কেউ হয়তো বড় বড় কথা বলতে পারেন, ভুলভাল কথা বলতে পারেন, এতে আমার কিছু বলার নেই। তিনি তার মতন বলবেন, আমরা ডেভেলপমেন্ট করে যাচ্ছি, করে যাব। লোকসভা উপনির্বাচন দুটোতেই বিপুল জয়, কিন্তু বিরোধীরা বলছে যে পুরোটাই রিগিং হয়েছে, মারপিট হয়েছে বিভিন্ন, এবং ভোটের আগের দিন নাকি বিজেপি কর্মীদের, বিভিন্ন বিরোধী কর্মীদের নাকি মারধর করা হচ্ছে। মজাদার বিষয় এটা। আচ্ছা, 29খানা তো আমরা জিতেছি, 29খানা সিট তো জিতেছি। টোটাল সিট কটা? 42টা। তো তার মানে 13টা আমরা জিতিনি। তাহলে যদি রিগিং হতো, সন্ত্রাস হতো, সমস্ত কিছু হতো, তাহলে মানুষ গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারত। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, ভোটটাই তো হয়েছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের মাধ্যমে
সেন্ট্রাল নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সেখানে এই সমস্ত প্রশ্ন আসছে কেন আমি জানি না। আর যারা এই সমস্ত প্রশ্ন তোলেন, দেখুন ওই অনেক সময় হয় না, নাচতে না জানলে উঠোন বাঁকা হয়ে যায়, অনেকটা এরকম হতেই পারে। আমি কাউর সম্পর্কে বলবো না, কে কী বলছেন না বলছেন তাদের অভিব্যক্তি জানাবেন। হেরে গেলে অনেক কথা বলে, কিন্তু যারা জেতে তার কর্তব্য হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমরা জিতেছি, মানুষের জন্য কাজ করছি, আগামী দিনেও করব, এবং বিশ্বাস আরও বেশি মানুষের সমর্থন আমরা প্রতিদিন পাবো। নেট কেলেঙ্কারি নিয়ে কি এত বড় নেট কেলেঙ্কারি হলো, এটা কি বলবেন? নেটের পরীক্ষা দেখুন, এটা নিয়ে আমাদের দলের স্পষ্ট অবস্থান আছে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। এবং যে সমস্ত বিষয়টা চলছে, আপনি দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন কার্যক্রম, আমি আবারও বলছি যে আমরা পশ্চিমবঙ্গে রয়েছি এবং পশ্চিমবঙ্গে আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য ডেভেলপমেন্ট করা। এই ডেভেলপমেন্ট করার পর আমার মাথায় আসে না এত কিছু কথা বলার বা এত সমালোচনা করার বা এত কিছু। সত্যি মিথ্যের প্রশ্ন নয়, আমার সময়টা কোথায় ওদেরকে নিয়ে বলার? আমি তো আমাদের কাজটাই বলতে ব্যস্ত। আগে তো আমাকে শেষ করতে হবে, বলতে হবে, আগে বলে নিই, তারপরে নয় অন্যদের কথা বলবো। ওরা ওদের মতন করবে, ওরা নকল করবে, ওরা জোচ্চুরি করবে, ওরা সমস্ত কিছু করবে, আবার বড় বড় কথা বলবে। একের পর বেশ কয়েকদিনে একের পর এক ট্রেন দুর্ঘটনা, বহু মানুষের প্রাণ হারাচ্ছে। দেখুন, আমার ব্যক্তিগত মতামত এটা হতে পারে যে ট্রেন দুর্ঘটনার জন্য কোনো সরকার দায়ী হতে পারে না, এটা আমার বিশ্বাস না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। ট্রেনটা চালায় একজন ড্রাইভার, লাইনম্যানে একজন কাজ করেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে দেন এটাও আমার বিশ্বাস না, বা রাজ্য সরকার ঠিক করে দেবেন এটা হয়ে গেছে। দুর্ঘটনা তাহলে কেন বলা হচ্ছে? দুর্ঘটনাটা ঘটে বলে